ভাইয়াকে দিব, বাচ্চাদের যন্ত্রপাতি সব নষ্ট হয়ে গেছে মনে হয়। বিকেলে থাকছে লোভনীয় ফুচকা, তো বাচ্চাদের খাওয়াবো, ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। কালকে অনেক বড় বিপদ থেকে আমরা বেঁচে গেছি, আর কিছু হইলে আর একটু কোনো কিছু হইলে আমাদের বিপদ হয়ে যেত। তো কালকে ভিডিওটা শেয়ার অবস্থা কিন্তু খুব একটা ভালো না। তো চলুন আজকের ভিডিওতে কি থাকছে সেটা শেয়ার করা যাক। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আল্লাহর রহমতে আমরা ভালো আছি। তো এই তো প্রতিদিনের মতো আবারও ডেলি ব্লগ নিয়ে চলে আসলাম। তো ব্লগের সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আজকে সারাদিনের ব্লগটা। তো সেভাবে শেয়ার করা হবে না অবশ্যই। কালকে আকাশটা কেমন ছিল আর আজকে কেমন ওয়েদারটা আছে সব কিছু আপনাদের সঙ্গে চলুন শেয়ার করা যাক। তো দেখতে থাকুন, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি অবশ্যই সবাই ফলো করে দিবেন, আর এইভাবে সবাই আমাদেরকে সাপোর্ট করে যাবেন। দেখতে পাচ্ছেন এদের পিছন দিকে দেখুন আকাশের কী অবস্থা। আর এই তো আপনাদের সঙ্গে বিকাল থেকে ব্লগটা শেয়ার করছি, অবশ্যই ব্লগের সঙ্গে থাকুন। যারা ফেসবুক পেজটি এখনও ফলো করেন না অবশ্যই ফেসবুক পেজটিও ফলো করে দিবেন, আর বেশি বেশি করে সাপোর্ট করবেন এবং লাইক কমেন্ট করে জানাবেন আমাকে, বুঝছেন? তো অবশ্যই আমাদের সঙ্গে থাকুন আর দেখতে থাকুন, আজকের ভিডিওটি অনেক ভালো লাগবে। তো এই ভিডিওটা কালকে বৃহস্পতিবারের ভিডিও, সন্ধ্যার সময় মানে 6টা বাজে, তখন 6টার আগ মুহূর্তে যে আকারে মেঘ লেগেছিল সেই তখনকার ভিডিওটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিয়েছিলাম, সেটা শেয়ার করলাম। আর তারপরে থাকবে সন্ধ্যার সময়ের যে বৃষ্টিটা হয়েছিল, মাগরিবের পর থেকে যে বৃষ্টিটা শুরু হয়েছিল সেই বৃষ্টিটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এই যে সন্ধ্যার সময় দেখতে পাচ্ছেন তো এটা কিন্তু মাগরিবের আগ মুহূর্তে যে আকাশের অবস্থা ছিল এই রকম, আর এত পরিমাণে বিজলি চমকাইতেছিল, তো সেটা কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর এত পরিমাণের আকাশের পরিস্থিতি খারাপ সেটাই শেয়ার করলাম। কই যাচ্ছে আম্মু? বাইরে বৃষ্টি হচ্ছে অনেক, তো চলো দেখাই সবার ভিউয়ার্সদেরকে। আর এখন বাজে 5টা বাজে, আর দেখেন এই তো বৃষ্টি, কি অবস্থা, বৃষ্টির অবস্থা দেখছেন। আর এই তো আমরা কিন্তু আমাদের বাসা, এদের দেখতে পাচ্ছেন আমরা বাসায় আছি, দোতলায় আছে আমরা। আর এই যে আমাদের উপরের এটা দেখেন, এই যে আমার হাতটা, এটা কিন্তু উপরে আকাশটা দেখা যাচ্ছে, আর উপরে কিন্তু ফাঁকা, এটা দিয়ে কিন্তু পানিটা পুরো আকাশ থেকে পানি পড়তেছে, আর এই যে ছাদের পানিগুলি ঝরে পড়তেছে। আর বাসার নিচে কিন্তু মার্কেট, দেখতে পাচ্ছেন মার্কেটের নিচে এমন পানি জমা হয়েছে, ভাই রে ভাই কি বলবো, এত পরিমাণে দিনাজপুরে বৃষ্টি হচ্ছে ভাবাই যাচ্ছে না। আজ কয়েকদিন বৃষ্টি হয়েছিল না, একটু 2-3 দিন বৃষ্টি হয়েছিল না, কালকে বৃষ্টি হয়েছিল যে অল্প, তো সেই তুলনায় আজকে অনেক বৃষ্টি হচ্ছে। পানি দেখছেন নিচে পানি জমে গেছে, আর এই যে ছাদের পানিটা কীভাবে করতেছে দেখতে পাচ্ছেন, মিনি বন্যা হচ্ছে। তো যাই হোক, আজকের এই যে ভিডিওটা তো শেয়ার করলাম। আর আপনাদের ভাইয়া শরীরটা খারাপ, তো বাসায় আছে, তো ওইরকমভাবে আছে ব্লগটা শেয়ার করা হলো না আপনাদের সঙ্গে, সময়ও পাইলাম না। তো এই যে বৃষ্টি হচ্ছে, ভাবলাম যে একটু শেয়ার করি আপনাদের সঙ্গে। তো অবশ্যই ব্লগের সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। তারপরে এখন একটু দেখি চা মুড়ি করি, আপনাদের ভাইয়াকে দিব, বাচ্চাদের যন্ত্রপাতি সব নষ্ট হয়ে গেছে মনে হয়। এই তো রাত্রেবেলার কি অবস্থা সেটা তো দেখতে পাচ্ছেন। তো পরের দিন আজকে শুক্রবার, যেহেতু শুক্রবারে বিকেলবেলা ভাবলাম যে বাচ্চাদেরকে একটু ফুচকা করে খাওয়াই, তো বাইরে যাওয়া হলো না, তো কি করব বলেন, ঘরেই বাচ্চাদেরকে একটু ফুচকা এখানে আলু সিদ্ধ ডিম সিদ্ধ করে নিয়ে আমি সব কিছু দিয়ে মেখে নিয়েছি। আর এখন কিন্তু ফুচকার জন্য যে তেঁতুলটা এখানে তেঁতুলের টক করার জন্য সব কিছু মশলা নিয়ে নিলাম, দেখতে পাচ্ছেন সুন্দরভাবে মশলাগুলো এক জায়গায় করে নিয়ে মেখে নিলাম। আর তেঁতুলের টকটা কি বলবো, দুর্দান্ত হয়েছিল, খেতে অসম্ভব মজা হয়েছিল। তেঁতুলের এই যে বীজগুলি বের করে নিলাম, আর টকটা সুন্দর হয়েছে খেতে কিন্তু। তো এই তো ফুচকা তো রেডি, এখন বাচ্চাদেরকে খেতে দেব। তো ফুচকাটার কথা যখন বলতে বলতে কিন্তু আমার একবারে জিভায় আবার পানি চলে এসেছে, আর মনে হচ্ছে আবারও খাই। তো এই তো দেখুন লবণ দিয়ে দিলাম, একটু লবণ স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম, আর একটু লেবু চিপে দিয়ে দেবো। তো এখানে লেবু চিপে দিচ্ছি, দেখতে পাচ্ছেন লেবুটা দিলে কিন্তু একটা সুন্দর লেবুর ফ্লেভার, খেতে অনেক সুন্দর লাগে। যাই হোক, কালকের যেভাবে বিপদের থেকে বেঁচে গেছি কি আর বলবো বলে। তো এখন এই টক লেবু দিয়ে আর হচ্ছে আলু ভর্তা আর ফুচকা খেতে তো অনেক মজা। যাই হোক, আপনাদের সঙ্গে আর বেশি কথা বলছি না, এখন ফুচকাটা খাই, তারপরে আপনাদের সঙ্গে আবার কথা বলবো। তো ঘরে থেকে সোজা চলে আসলাম ছাদে, দেখতে পাচ্ছেন এত পরিমাণে মেঘ লেগেছে,
তো এটা আজকে শুক্রবারের ভিডিও, আর বৃহস্পতিবারের ভিডিওটাও আপনাদের সঙ্গে একটু শেয়ার করব। বৃহস্পতিবারের সন্ধ্যার সময় 6টার থেকে কেমন আকারে বৃষ্টি আর বাতাস হয়েছিল, বিজলি পড়ছিল, আমরা একটুর জন্য কিন্তু বেঁচে গিয়েছি। তো যাই হোক, এই তো ছাদে চলে এসেছি। দেখুন আমার ছেলে মেহেদির গাছ লাগাইছে, আমার ছেলে থেকেও মেহেদির গাছ বড় হয়ে গেছে, অনেক বড় হয়েছে। মেহেদি গাছের পাতাগুলি উঠাইতে হবে, এত পাতা হয়েছে। আর এই তো আমার ছেলের ডালিম গাছটা তো দেখতে পাচ্ছেন। ছাদে এসে ভালোই লাগছে, আর এত সুন্দর ঠান্ডা বাতাস হচ্ছে। তো ঠান্ডা বাতাসে আছি। আর এই যে আমাদের কমলা গাছে কমলাগুলি কত সুন্দর হয়ে আছে। চলুন আপনাদের ব্যাক ক্যামেরায় একটু দেখায়, আর বাইরের প্রকৃতিটাও দেখায়। এই যে আমাদের কমলা গাছটা, কমলাগুলি কবে যে বড় হবে দেখুন, এখনও এই সবুজই আছে কমলাগুলি, এখনও অনেকটা সবুজ আছে। তো আর এই যে আমাদের মেহেদি গাছটা দেখুন কত বড় হয়ে গেছে। আর এই যে দেখুন চারদিকে বৃষ্টি হচ্ছে, সবসময় বৃষ্টি হচ্ছে না, বৃষ্টির জন্য কিন্তু এর প্রকৃতিটা পুরোটাই সবুজ হয়ে আছে, খুবই ভালো লাগছে। এই যে আমাদের ডালিম গাছের ডালিমও হয়েছে, দেখুন আপনাদের দেখাই একটু। এই দেখুন আমার ছেলের হাতে গাছালি সুন্দর গাছ হয়। এই যে অনেকগুলি ধরছে। তো এই গাছটা এই পাশেও হয়েছে, এটা দেখুন খুব সুন্দর। সবাই এরকম বাসার ছাদে লাগাইতে পারেন, যেহেতু আমরা ভাড়া বাসায় আছি না, ভাড়া বাসার ছাদে এই যে বাড়িওয়ালা ভাবিদেরও গাছ অনেক, এই যে ভাবিদের মেহেদি গাছ ভালোই লাগে। তো ছাদে আসলাম, একটু প্রকৃতিটা শেয়ার করলাম আপনাদের, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই যে কলার গাছ দেখছেন, এটা ছাদ মনে হচ্ছে, ছাদের উপর কত কিছু লাগানো। চারতলা ছাদেও অনেক গাছগাছালি আছে। তো যাই হোক, তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি অবশ্যই সবাই ফলো। তো ভিডিওটা বেশি বড় করব না, আর আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই আমাদের পাশে থাকবেন, সাপোর্ট করে যাবেন, আর আমার ইউটিউব চ্যানেলটি বেশি বেশি করে সবাই সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।